প্রিন্ট আউট করছি, হায় হায় এ হাতা অজ্ঞা, কিতে অজ্ঞা, হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই, খানাও নাই, কিচ্ছু নাই। আয় হাতাই গিয়া লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে। ও মার আচ্ছা কিতে কিতে হরে হো থাপ। আয় কইছি ও মানু ইডা না বিমান। ইমিগ্রেশন ক্রস করি হান্দাছি, যাই দে মহিলা কতগুণ লুঙ্গি দিন না, লুঙ্গি সিলাই নাই। মালিন্দা এয়ারলাইন্সের বিমান বাংলা লুঙ্গি সিলাই নাই, হুরে সোনার বাংলা গুলি যায় আরে রে বুঝছি। লায়ন এয়ারলাইন্সের মালিন্দা এয়ারলাইন্স গেছি নি কেন মালয়েশিয়া, তো কিতে চাইলেন না মেসার মনে হইতো রেডি ঘুরি আইতে হইব, বাবি রেডি শুনাই না আরো আজ হইতে আইতে দিত না। আর তোরা তো এগারামের বেগুন আর দুই রকমের খেঁস হইবে, হয় নানা হোর না মামা হোর, ঠিক নি রে আসত্তি। এখন আয় তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দা এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট। কইলাম ম্যাডাম আমি মালিন্দা এয়ারলাইন্সের যাত্রী, আমার বিমানের গেট কোনটা? এও খারাপ হাসিনার আয়নাগর নিয়ে কিছু বলেন। আহ কি আর বলবো, ফেরাউন আবু জাহেলও তা করে নাই। আল্লাহ যারা আয়নাগরে নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মালিক বানান। আর যারা এই কাজগুলো করছে আল্লাহ যদি ক্ষমা আর তওবা আপনার এলিমে লেখা থাকে আপনি তওবা করেন, নতুবা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন। আর একটা প্রশ্ন হুজুর, প্রিয় হুজুর, স্বামীর কাছে স্ত্রীর যৌথ পরিবারে না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবেন কি জানতে চাই। স্বামীর তৌফিক থাকলে হ্যাঁ তিনি সেপারেট রাখতে পারেন, যেভাবে স্ত্রীর রিল্যাক্স হয় এটার ব্যবস্থা করবে স্বামী। এখানে স্ত্রীর এভাবে চয়েস করা ঠিক হবে না। ফর্দা ফসিদার সমস্যা হলে অবশ্যই আলাদা রাখবে, ফর্দা 100% ফরজ। হুজুর মেয়েরা নাকফল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয় এই বিষয়ে ইসলাম কি বলে? না, নাকফুল পড়তে পারে, এটা জিনাত, স্বামীর কোনো অসুবিধা নেই। অনেকে নাকফুল না পড়লে জামাই মরে যাবে, ঠিক নেই? জামাই না মরে যাবে, বিশ্বযুদ্ধ আইয়ের লাগছে, জামাই বাঁচত না। কারণ বাঁচত না গেলে বেশি খাইয়ে লাইলে জামাই বাঁচত না। গাড়িটা বানাইছে 7 সিট, পলার বাইরে এনে কজনে বইব 4 জন, একজনে তো এটা দখল করে গেলেছে প্রিমিয় গাড়িটা, এই একজনে বেশি খাই ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, গাড়িটা মরে যাবো। 4 জন থাকলে তো 4 জনের দোয়া আরো হয়াত বাড়ত, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যারাই একাধিক বিয়ে করছে লাইফ মার্ডার, তামা করিয়ে গেলেছে তাদের জীবন, বুঝতি? সমস্যা হরিস না আবার। তো আরো একটা প্রশ্ন করছে ওই তো আচ্ছা এগুলো দিই সংক্ষেপে। প্রিয় সাহেব, কোন ধরনের পাপ করলে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? কুফরি, ওই যে ইমান ভঙ্গের 10টা কাজ, একজন মুসলমান হয়ে যায়, একজন মুসলমান হয়ে যায় অমুসলমান, এই বিষয়ে জানতে চাই। এটা তো করছি, 10টা ইমান ভঙ্গের 10টা কারণ আছে, আরো কুফরি বাক্য 56টা, এগুলো করলে আপনার ইমান শেষ, আপনি কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব একটু বলেন হুজুর। সাংসারিক বেশি কাজ করবেন, কৃষি উৎপাদন করবেন, ব্যায়াম করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ আপনি আমাকে বেজ্জিতি করিয়েন না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে ওইভাবে ব্যবস্থা করবে। আমিন কর। হুজুর বাসায় মহিলারা কি মাথায় কাপড় না দিয়ে থাকতে পারবে? হ্যাঁ, বাসা যেভাবে আপনি থাকতে চান এই অসুবিধা হবে না, তবে অন্য কেউ যাতে আপনাকে খোলা মাথায় না দেখে। এখন তো মাসলাটা ঠিকই করছে না, যারা ফুটবল খেলে মহিলারা, কথা ঠিক আছে না, কত সুন্দর করে এনে দিয়ে যায় গোল দিয়ে লাই, কি জবাব এই মেয়েরগুলার বাপে দিব, ঠিক নিও? আল্লাহ এই সমস্ত বাপ থেকে জাতিকে উদ্ধার করো আল্লাহ। আর একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা, আমি সম্পর্ক করে বিবাহ করি, তারপর জীবিকার তাগিদে প্রবাসে চলে আসি। আমি বিদেশে আসার সময় পারিবারিক কারণে বউকে না বলে চলে আসি, কিন্তু আসার পর তার সাথে ঠিকমতো যোগাযোগ করি। আমি কাজের জন্য তাকে বেশি সময় দিতে পারতাম না, যার ফলে সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সে ছেলের সাথে আমার বউ সহবাস ছাড়া সব করেছে, আমি বুঝতে না পারলে হয়তো সেটাও করে ফেলতো, কিন্তু আমার কাছে ধরা খাওয়ার পর সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, তার প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়। সে বলে না বুঝে সে করে ফেলেছে, আর কখনো করবে না। এখন আমি কি তাকে ক্ষমা করে গ্রহণ করে নেব? আগে সে আমার কথা শুনতো না, এখন আমার কথা মতো চলে।
হুজুর সময় পেলে আমাকে একটু রিপ্লাই দিয়ে। এখন যে মহিলাটা আপনি চলে আসছেন প্রবাসে, আপনি কি তারে পুরা করছেন? আপনি তারে বলেন যার সাথে তার সম্পর্ক বেলে তুমি হিয়া নিয়ে চলে যাও, এটাই ভালো। কারণ কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল মারাতা ইজা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতিন ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। কোনো মহিলা যদি অন্য ঘরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ফুটবলের মাঠে হোক, সংসদে হোক, বা লজ্জাস্থানের কাপড় যদি হোটেলে হোক অন্য পুরুষের কাছে উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে যে ফর্দা আছে, হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, এ আল্লাহর মাঝে আর তার মাঝে যে মহিলার একটা পর্দা আছে, পর্দাটা সে ধ্বংস করে ফেলে, ছিঁড়ে ফেলে। ফাইন তাতাইয়াবাত লে গায়রে যাওজিয়া কানা আলাইহা নারুন ওয়া শানারুন। আর এই মহিলা যদি প্রসাধনী খুশবু ইউজ করে অন্য পুরুষের জন্য, প্রসাধনী পারফিউম, তাহলে তার উপরে আল্লাহর আযাব, এবং সে কি তার যে নেয়ামত এগুলো সব ছিন্ন করে, সব আল্লাহর এই যে তার যে একটা এই ফর্দার ব্যবস্থা রাখছেন, এগুলো সে ধ্বংস করে ফেলে। শানা ফাইজাস্তাফআলু ফি জিনা ওয়া শারাবুল খুমুরা মা হাযা ওয়া দারাবু খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাযিফা দারাল্লাহু ফি সামাইহি ফাকালা তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহুল্লাহু আলাইহিম। কিতাবুল ফিতাম নুআইম ইবনে হাম্মাদে হাদিসটা এনেছেন। কয় যদি কোনো মহিলা কি করে সরাসরি জান্নাতে জড়িয়ে পড়ে, টিকটক করে, শুধু দুগা ফৈসাল্লাই বয়স বেড়ছি অ্যাড করে, সানসিল্কের হিয়ানো দেখায়, এ বাদন যাবে না ছিঁড়ে, কথা ঠিক আছে না? এইভাবে টিকটক করে, ডানা কাটা পরি, ঠিক আছে না? এই শুধু রিজিকের জন্য নিজের দেহকে অশ্লীলতা ভরপুর করে দেয়, গান গায়। মহিলার কণ্ঠটা তো এমনিই পর্দা, আবার সে ফিচ্ছিল মায়াবী কণ্ঠে যৌন উত্তেজনা গান গাইয়া কোটি কোটি যুবককে শেষ করে। তখন আল্লাহ জাল্লাহ শাহানু জমিন বৃষ্টি বন্ধ করে দেয় আর ভূমিকম্প দেয়। যদি সে তওবা করে তাহলে আল্লাহ ভূমিকম্পটা প্রত্যাহার করেন, আর যদি তওবা না করে আল্লাহ জাল্লাহ শাহানু তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। এই ঢাকাবাসীর জমিনটা দশাই দিবে আল্লাহ। যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা গায় ওরা তো গুনাহগার হইল, আমরাও মোবাইলে চাইতেছি, আমরাও তো শেষ। এই প্রত্যেকের হাতেই এই ফরমানু হামলা আছে, এই ফরমানু বোমা, কথা ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার বর্তমান সরকার 7 দিনের আলটিমেটাম, দায়িত্ব না পারলে ছেড়ে দিতে বললেন। তো এটা দায়িত্ব পালন করবে, এটা যারা করছে তার বিচার হবে। আচ্ছা প্রিয় সাহেব, ওযু করার পর যদি দেবর বা কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কি ওযু ভেঙে যাবে? জানতে চাই। ফর্দার সহিত থাকবেন। ফর্দার সহিত দেখলে এটা মাসাসিরা কয় ওযু ভাঙি গেছে, আরেক বেড়া দেখছে, ও ফরজ তর কইছে দে, এটা কোনো ওযু ভঙ্গের কারণ না, বুঝছেন? তবে আপনি ফর্দার সাথে থাকবেন, ভুলক্রমে দেখা হয়ে গেলে অসুবিধা হবে না। মহিলারা আপন ভাইয়ের সামনে শরীরের কোন কোন অংশ খোলা রাখতে পারবে ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে জানতে চাই। আপন ভাইয়ের সামনে হাতের তালু কবজি পর্যন্ত, ফেস পায়ের ফাতা এতটুকু, বুক ফ্যাট ফিট যাতে বোঝা না যায়। আমাদের তো শিক্ষিত সমাজে ভাইয়া আর বোনে মিলিজুলি চলে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, এইভাবে খোলামেলা চলতে চলতে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে ভাই। কারণ তার পজিটিভ আর নেগেটিভ হিজ্ঞের যদি ভাই তুই পজিটিভ বলি কিসে, হিজ্ঞা পজিটিভ আফু তুই তারপরে এই আছে, তুই তো নেগেটিভ, দূর আমরা একসাথে আছি, আমরা এত কাভারিং, এত ডুয়েল কাভারিং এর দরকার, দূর আমরা পজিটিভ নেগেটিভ, আমরা ভাই বোন, আর্থিং লাগবো নি, আমনে ডুয়েল কভারিং। এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য কারেন্টের দিলে তো প্রাণ যাবে, কিন্তু জেনা জড়িত হয়ে গেলে তার প্রাণতে কত লক্ষ মূর্খা আছে কে জানে, কত ট্যাক্স দেন না, যে আমাদের এখানে তো টাকা পয়সাই নাই, বিনিময় করি আমরা, কারো ধান আছে, কারো মূলা আছে, ধান দিয়ে মূলা অদল বদল করি,
আমরা কিসের ট্যাক্স দিব? তো প্রধান সেনাপতি ফিরে গেলেন বাদশাহ জুলকারনাইনের রাজপ্রাসাদে, কইলেন যে জাহাপনা এই অবস্থা। কত বুড়িকে ঠিকই কইছে, আমার একটু যাওয়ার দরকার। যাইয়া দেখেছে ঠিকই যা তথ্য দিছে তা পাইছে। তো বাদশাহ জুলকারনাইন বুড়ারে কইল, মুরব্বী আপনাকে অনেক ভালো লাগে, আপনি চলেন আমার সংসদে চলেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। এই ঘটনাটাই হিয়া উলুমুদ্দিনে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কয় না, তোমাদের মতো দুনিয়াদারের সাথে আমার সম্পর্ক নাই, আমার লাইক ধরে এই সমস্ত প্রধানমন্ত্রীগিরি, আমি যেমনি আছি এমনি ভালো। জাহাফনা বুড়া, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন। তাইলে বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি যাইয়া মানুষের মাথার খুলি একটা আনি বাদশাহ জুলকারনাইনের মাথার এখানে রাখছে, এই টেবিলের উপরে। বাদশাহ এটা কার মাথা? এটা মানুষের মাথার খুলির মতো লাগতেছে। বাদশাহ এটা মানুষের মাথার খুলি বলিও না, এটা হচ্ছে তোমার আগের ৭৪ সালের রাজার মাথার খুলি। কথা হইলে আবার আমি চলে যাই। কনা যাইও না, ওয়াজ আরো একটু রয়েছে। বাদশাহ জুলকারনাইন একটু বসো। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া আরো 2টা খুলি আনলো, আনি এই খুলিটার পাশাপাশি রাখলো, 3টা খুলি হলো। প্রশ্ন করলো বাদশাহ জুলকারনাইন, এটা কার খুলি? এ 2টা কিসের খুলি? মানুষের মাথার খুলি। খবরদার মানুষের মাথার খুলি কইও না, এই 2টা হলো এই রাজার আগের রাজার মাথা খুলি। এরপরে বুড়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? এটা আমার মাথা। তোমার মাথা এটাও আফসারিও, এই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারা ওই মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, 6তলা বিল্ডিং, বড় নেতৃত্ব, তারপরে বাড়ি গাড়ি, তাদের মাথার ভিতরে এই টেনশনগুলো ছিল। আর আজকে তাদের মাথা ফাঁক হয়ে গেছে, ছিদ্র ছাড়া কিছুই নাই। তোমার এই মাথা এটাও 3 রাজার মাথার খুলির মতো হবে। অতএব মাথা থেকে দুনিয়া কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আখেরাতের ভালোবাসেন, একামতে দ্বীনেরকে ভালোবাসেন, ভালো ভালো আখেরাতের কাজগুলোকে ভালোবাসেন, দুনিয়ার চিন্তাটা কম করেন। এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন, দিতে পারলে ভালোবাসা, না দিতে পারলে ভালোবাসা নাই। ওয়াইফ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশবাসী বলেন, এই যে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সবারই সুযোগ দিছে লক্ষ লক্ষ মানুষের, আজকে তার বিপদের বেলায় কেউ নাই, একজন মানুষও নাই যে সময় কাটাইবে, বড় অসহায়, বড় একা। এইভাবে যদি দুনিয়া চিন্তা করেন, কবর দেশে আপনাকে বড় অসহায়, বড় একা হিসাবে থাকতে হবে। কথা ঠিক কিনা? কবি জসিমউদ্দিন কয়, কতজনের লগে ভালোবাসা করতাম গেলাম, সব সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী। কাস্টমারের মন দিবেন, এত সিটিং। আফসারির লগে ভালোবাসা করবেন, সিটিং। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কষ্ট হয়নি? শেষ কলিটা পলাশ ভাই কি চমৎকার শোনেন। কবি বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল
গোরা রে আমার অন্তর হইল গোরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর সকলের ভালোবাসার জন্য আমার হাড় জড়ো জড়ো হয়ে গেছে, আমার সব কিছু শেষ। সংসারের ভালোবাসা করতে গেলে গিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি করতে করতে সব শেষ করলেন, কিন্তু কবরে আপনার কে সাথী হবে? এ দুনিয়াতে সকলের সুযোগ সুবিধা, নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনি হাজার হাজার খুন করলেন, কত হালাল হারামের দিকে তাকাইলেন না, জীবন বরবাদ। কে আপনাকে সেভ করবে? একটু সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হন, একটু আখেরাতমুখী হন, একটু ইবাদতের দিকে আসেন। প্রিয় আম্মারা, প্রিয় বোনেরা, প্রিয় বাবারা, আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে আসেন। মসজিদগুলোতে মুসল্লি নাই, আসেনি? ফজরের নামাজে নাই, নাই, সব ব্যস্ত। দাগন ভাইয়া ওই ওয়াস কি জানো নাম এর? হ্যাঁ ওয়াস, হ্যাঁ মামুন বাবুল ভাই তো আইয়ে রাতের 12টা বাজে, যায় সকাল 8টা বাজে। বাবিয়ে শাড়ি টাড়ি সাজি টাজি কয় আজ যে কদর হতে যান না, 12টা বাজছে তো, প্রতিদিনে তো দেরি করি আইয়ে। হিতি আছে ইতির রঙ্গ, 2 লাখ টাকা সকালবেলা কিস্তি দিতে ব্যাংক, ইতি যেন জোয়ান হয়েছে। বাবি মনের দুঃখে হতি রয়েছে 12টা 10 মিনিটে, আর গান কয় আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টাতে আমার পাশে শুইলা না। আহা কইসত কেন? আচ্ছা দেখি এখন একটা আহা মাতিয়ে রসি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আমার মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। ও যুবক, তোমার নামাজ দাগন ভূঁইয়াবাসী পড়বে। কিসের নামাজ? জানাজার নামাজ। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ ধরো। রমজান আসতেছে, কোরআন স্টাডি করো, একটা আয়াত হইলেও গবেষণা করো। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। সব মানুষ দুনিয়ার চিন্তা, টাইম নেই, সময় পাই না। 8টাতে যায় বাবুলে দাগন ভূঁইয়া, আইয়ে রাতের কটাতে? 12টাতে। ঘুম যাইতে যাইতে মাইসাব 2টা, কয়টা? তাহলে আসুন অঙ্কটা করি। মনে করি আমাদের হজরত বাবুল 8টাতে যায়, 2টাতে ঘুমায় রাত, তাহলে সে একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হইল ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড একটু প্রুভ করেন, শোডর প্রুভ করেন। কি করবেন? বাবুল কি ব্যবসা করে নাকি ব্যবসা বাবুলের করে? না ঠিকের দরকার নাই, তুমি জবাব দাও, অঙ্কটা মিলাও। বাবুল কি ব্যবসা করে না ব্যবসা বাবুলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বাবুলকে। রাজনীতি কি আফা করছে না আফারের রাজনীতি করে দিছে? আফারের রাজনীতি করে দিছে। আপনি দুনিয়া করেন, নবীদের মতো করেন। নবী তো সকল মন্ত্রণালয়ের হেড ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আমার ফলার বাইরে যদি আল্লাহ ইউনিয়ন বোর্ডে নেয়, নবীর সুন্নাহ ছাড়া যাতে না চলে। কথা ঠিক কিনা? কোন সেক্টর দেখাবেন? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। বলে আপনারা তো হুজুর এক গুণে খালি ইডিয়াত যা করলেন দেয়া যায়। ফলাসহ মনে মনে রাগ হইব, মাহফিলের স্পন্সার আয়,
তারা বেগুনে রাজনীতি করে গেছে। ভাই আমার রাজনীতি তো দরকার নাই। বিমান লই 4 খান আয়াত, কয়খান আয়াত? 4 খান। কয়খান? পর্যটন শিল্প লই কয়েকটা আয়াত আছে। কোন সিরুফিলার কোন সেক্টরে যাইবেন যে সেক্টর মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই। সুবহানাল্লাহ কয় না? আমরা চাই আপনাদের দুনিয়াটা আখিরাত সিস্টেম আপনারা করেন। বাসর ঘরে যাইবেন, ফিঙ্কির লগে আঙ্গো ফিন্টু বাসর ঘরে বাবিরা দিছে 30 বছরের বিয়া, আঙ্গো ফিন্টুয়ে ফিঙ্কিরে দুল উড়া লাগব। এখন এর থেকে অন্য ধরি টান দিব না চুল ধরি টান দিব। সেখানে অধিদপ্তর পরিপত্র জারি আছে, সোনার মদিনা মেসেজ দিতে হবে নবীজির, হে আল্লাহ রসুল আমি কেমনে কিতা করতাম। নবীজি তাকে হাদিসে ফতবাতলা দিবে, অর্ডিন্যান্স জারি করা আছে। তুমি তার কপালে দড়ি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ ফিঙ্কির ভিতরে যে রহমত আছে আর এডি দেন, এটি শতানিটি বাদ দেন। এই কথা কই কোয়ালে ডাইনাত লাগাইবেন, বাম হাতে বহুত কাজ আছে, এটা কম যাইত না। এতে কথা কয় না। আগ্রা খোলা ধরে শুরু করি সংসদ ভবন, নখালি, হোয়াইট হাউস, আরশো আজিম, দুনিয়ার ব্যাগ কিছু মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ান লিকুল্লি শাইইন। আল্লাহু আকবার। আর তুই 10টা 4টা ইসলামের মেলা মারি দিই এনে চলতে আসো, এরিস্টটল, প্লেটো, মেকিয়েভেলি রে বাগলা আলাইব ফেরেশতারা। বাগলা বাগলা কি করবো? বাগলা, হ্যাঁ বাগলা হাঁটা আলাইব। দুনিয়া করবা নবীর তরিকা, সাহাবাই কারামের তরিকা। ইমাম গাজালি কয় চলবো নি? চলবে নি রে? অনেক আরো ছুটি দিকে গেছে। আচ্ছা আচ্ছা চলবে, অস্তে কর চলবো, চলবো, ফামসার রইব, ফামসার হইতো না। ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজন গুলো ছোট্ট করে আইয়ে বাহার ভাই, ছোট্ট। দুনিয়ার প্রয়োজন হইল কি? হইলা অন্ন, বস্ত্র, বাসস্থান। সারিয়ে ভাত না খাইলে কেন বাঁচবি? আর বস্ত্র না হইলে কোত্তার দাম কত? যদি কোত্তা লুঙ্গি ফাইজামা ছাড়া আইতাম, কইতো আফসারি আগল হয়ে গেছে। আরে পাগল, সার্টিফিকেট থেকে বাঁচাইছে কে? কোত্তা। কে রে? ল্যাংডই আইলে কিতে করতে মাথা খারাপ। যে দেখতো দূর দূর দূর। এইটা জান্নাত থেকে আল্লাহ দিছে। ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। আমি জান্নাত থেকে তোমার জামা কাপড় নাজিল করছি। সুবহানাল্লাহ। টেক্সটাইল মিল টিল ইডি সিস্টেম করে দিয়া। ওই আসমান থেকে এনজাল কেন বলা হয়? বৃষ্টি দিলে তুলা হয়, ফাট হয়। ওই গুড়ি গাড়ি এটা মেশিনও যাই এরই কোত্তা কাপড় তুই দেশ আর কি। আসলে দিছে কে? আল্লাহ দিছে কে? এনজাল মানে উপর তো যেটা মেলা মারে, আল্লাহ উপর তো কোত্তা মেলা মারি দিছে। তোর মাঝে ইচ্ছে কোত্তা মেলা মারে, এইটা হর রেহুট ফ্যান দিজ্ঞাহীন তোরে কে ইচ্ছা লাগে? আল্লাহ তো করলাই কোত্তা টোত্তা লুঙ্গি টুঙ্গি মেলা মারি দিছে। ব্রাটা ফেডিকোট টেডিকোট যা আছে শাড়ি টাড়ি মেলা মারি দিছে কে রে? অরুজ অর্থ হইল নিচ থেকে উপর ওটা, এনজাল অর্থ হইল উপর থেকে নিচে মারা। এনে মেলা মারছে হিন্দ রে আফসারি, এটা হিন্দ বিজ্ঞান, হিন্দ হিন্দ হিন্দ। সুবহানাল্লাহ ক। রিসে করছে গিল্লা, রিস হইল ফাঁকির ফালক। ওমা হিটা তো আরেক দেশের ওয়াজ। তো তোর ফাঁকি তো গোসল করে, ফাঁকির ফালক কিন্তু খোলে না। ও আফসারি তোমার যে কোত্তা দিছি এটা কিন্তু রিস ফাঁকির ফালকের মতো। 1 সপ্তাহ এটা নষ্ট হয়ে যাব, আবার 2 ডলাইলে এটা আবার নতুন হয়ে যাব। এই জন্য এটারে পাখির পালকের সাথে আল্লাহ তুলনা করছে। দোয়েল পাখি, গুগু পাখি, কবুতরের পাখি পাখনাগুলো যেভাবে সুন্দর লাগে, আফুকে শাড়িটা পরলে জাগা লাগা। ঘুম দৌড়াই রেলি রাত 12টা বাজে কিতা করতাম আর ওয়াজ হিয়ন্ত কদর মারিয়ে কিতাম একটু গাইড দিয়ে আর কি। ঠিক রে? সোনাতে গাইড না দিলে অলংকার হয় না, ঠিক নেই? শুধু স্বর্ণের বিস্কুট দিয়ে কিন্তু স্বর্ণ অরিজিনাল, কিন্তু অলংকার হবে না। এই জন্য দেখবি আফসারি সাহেব ফাঁকে ফাঁকে ওয়াজের ভিতরে কিছু চিটিং বাজি দিয়ে দেয়, কাস্টমারকে ধরে রাখার কৌশল। সুস্পষ্ট চিটারি ওপেন। কি এটা? রেডি নেই? আচ্ছা এখন না দুনিয়া হান্দাছে কিতা কই? অন্ন মানে কিতা? বাত। অন হেড বাত না থাকলে তো মাহফিলে বইতি না। আচ্ছা তো বাত রুজি করতে হইব, কর নাঙ্গল বানা। ব্যাকের বাজার তো
মেস্তরি দিয়ে নাঙ্গল বানায়, নারায়ণের দোয়ান্তু হাল বানায়, নাঙ্গল তৈরি করছে। এবার লাগবে কিতা গরু, আবার দপ্তরার গরু বাজার যাও সোনাপুর, গরু দালাল ধরো, গরু কেন। এখন কোনো এইসব চাষাবাদ চলতো না, বেডিতের মতো গরু আলসি হয়ে গেছে। গরু ঘাস টাস খায় না, হেতে বসে টুসি খায়, নেপিয়ার ঘাস খায়। যে চাঙ্গ বাবিরা হন বাজাল দানের ভাত খায় না, হেতি মিনি ক্যাট। আজ পর্যন্ত মিনি ক্যাট নামের কোনো দান হাইলাম না। এটা হলো দা চিটারি অফ দা ওয়ার্ল্ড, চিটারি ক্যাট। এটারে মেশিনে সাঁচে সাঁচে সিয়ন বানায়, আসলে হেই বাজাল দান মোড়া মোড়া মিনি ক্যাট দান আছে নি রে, সিটিং আছে। তো গরুও আলসি হয়ে গেছে, ভাবিও আলসিয়া। আগে মাছ আসিরে 13-14 হলানো হয়তো, তারপরও কত শক্তিশালী। আর হ্যাঁ তার দুগা বাচ্চা কাচ্চা দিয়ে কয় তেন, তাও সিঁড়ি মিড়ি কাড়ি মাড়ি কিচ্ছু নাই। এরকম সিরা কাড়া মাড়া মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ সিরা কাড়া কিনলে এগুন কাজ করে না। যদি কৃষি কাজ করতো হাওয়া আলাইহিস সালামের মতো, এগুনের স্বাভাবিক ডেলিভারি হইতো। কষ্ট কদূর করন লাগিব লাগিব। তো এখন এসব চাষাবাদ চলতো না। এখন মিটসুবিশি ইঞ্জিন কেন, ট্র্যাক্টর কত রে জাপান তু, ট্র্যাক্টরের চাক্কা আনো কত ইন্দোনেশিয়া তু। এ অন্য বাচ্চার গিয়ে আরে হইলে বাতের কথা কইছে দুনিয়া, অন গেছে জাপান ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর ইডার হ্যাঁ টুডাই বেলা ডিজেল আনো কত সৌদি আরব তু, কত রে। এবার ট্র্যাক্টর ইটা নষ্ট হইলে ফেনি মহিফাল নবীর গ্যারের জন্য ট্র্যাক্টর ইটা ঠিক করো। আয় হারে বিপদ, অত্যাধুনিক চাষাবাসের লাই জমিনও সিটিং হয়ে গেছে, সার লাগবো জফেসগঞ্জ তুই সারানো দেখছো তুই বাচ্চার গিয়ে তোর কত দেশও নিছে, সৌদি আরব পর্যন্ত নিছে, জাপান লই গেছে। এবার ফালাস ভাইয়ে 5 ঘন্টা জমির মধ্যে উর্ফে রান্না করছে ধান, নিচে কত জমি ওই রাস্তা করছে কাটিয়ে লেছে সরকারে। তুই আর নিচু ইয়ানের মধ্যে ভাবি কচু কচু হয়েছে 30 মন, কমন ধান হয়েছে 30 মন। ভাবি ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি সিস্টেম করে চাও ওদের গড় করো। এবার ফলাস ভাইয়ে কচুই গুণ লই গেছে রড কোম্পানির কাছে সিটাং, উনি দিতে আছে এত মোটা মোটা এত বড় বড় কচু বরিদার হের করে, হেরা ওনার রড বরি দিতে আছে 40 ফুটি রড, 5 ফুটি 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা রড, কত লম্বা লম্বা 40 ফুটি রড বরিদার। আর ভাই দিতে আছে কিতা কত মোড়া, এই মোড়া মোড়া এত বড় বড় হান্না কচু 30 টন। কিও বরিদার, উনি তো দাগন বইয়া থেকে লং বিহাইকেল করে 60 ফুটি গাড়িটা নিছে না লরি, এ লরি তো কচু আনলোড করে হেরকম রডের গাড়িতে বরি দেয়, হেরা ওই রড নামাই ওনার কচুর গাড়ির ভিতরে বরি দিতে আছে। মানবনি এমনি কচু বললে হেরা রড বলবনি, কিনলে রডের দাম, তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো, তাহলে টাকা বানাও, টাকার লাই টাকা কমিটি টাকশাল তৈরি করো, দিলাম। এবার টাকা আইডি সেবেলে দাগন ভুঁইয়া ব্যাংক বানাও, 20 লাখ ব্যাংকের কর্মকর্তারি কর্মকর্তায় অফিসার, এরা দেখবেন দাগন ভুঁইয়া 10টা তো 4টা, এই চশমা সৌদি কম্পিউটারের দিকে চায় আর শায়নার দিকে চায়। আপনার নাম শায়না কেন? জি স্যার। ও সাইন তো মেলে না, ও আপনি শায়না কেন? হ্যাঁ সাই কোনটা খোলেন, শায়না মেলে না দে, সাইন মেলে না দে, বহুত আগের অ্যাকাউন্টে না শায়না। এবার মিলেই এবার দিকিতে কিতে লেই 1 লাখ 1 লাখ। আবার কালা ভাড়া একটা আছে মেশিনের ভিতরে ভরে দেয় 1 লাখ। এই 10টা 4টা খুলে খালি কি কত লাখ মানছে, 20 লাখ ব্যাংক কর্মকর্তারা সারা বাংলাদেশে। এবার ব্যাংকে কেন হরা দিবেলে কিতা করো, নাইট গার্ড নিয়োগ দাও, রাশিয়া তো রিভলভার আনো, আর পাকিস্তান এতু কিতা করে আমেরিকা তো বুলেট আনো। ওমা এটা করে নিয়ন্ত্রণে দাগন ভুঁইয়া থানা তৈরি করো, পুলিশ নিয়োগ দাও 30 জন, এবার এটা করে বেতন দাও, অস্ত্র দাও, কত কাজ কারবার। পুলিশিগুলো নিয়ন্ত্রণে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। সেনাবাহিনী এগুলো কন্ট্রোল করবে, এবার নেতা বানাও, জাতীয় নির্বাচন আইও, কেন্দ্র দখল করো, সাগুয়ারানি খাও, বেড়ি খাই, মিছিল মারো, তারপরে পোস্টার টাঙ্গাও, পলাশ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওমা
দুনিয়া হইলে কইছে কিতা সাইরগা বাত কিতা রে সাইরগা এই বাতের কথা কই দেখছ তুই হাতে কত দেশ তোরে লই যা দুনিয়ার শুরু আছে শেষ তুই করবি কিতা তুই ইবাদত বন্দেগী ঠিক রাই যদ্দুর করতে আরো দুনিয়া নামাজ গান জামাতের সহিত পড়বা কোরআনের মিটিং গুলা করিবা আউলিয়া কেরামের লগে সময় দিবা চাহিদা মন মজাদি দিবাই কোন দিন আইব খবর রাখবা বাইর কেলা সব হয়ে যাইবা পেলে আঙ্গরে কিছু হরান আপনি তো মরি যাবেন গা আফসারি ভাই কইছে যে সিরাজ ভাই মরি কবরের ভিতরে উতিরেছি এইভাবে আখেরাতের কিছু কাজ করেন আমরা প্রত্যেকটা লোক 1000 কোটি মানুষ প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া এমন একটা মাধ্যমত করে অবাক হয়েছে বিমারির লগে আর যুবকর্গ হাতের ভিতরে গীতা মোবাইল হাতের ইডে হলো দুনিয়া হাতে কালা কালা ইডের ভিতরে কিতা কিতা চাই তারপরে হাতে আরো আসর রক্তে বন্ধুর ঘর দেয় শুয়ারি বাগানো ভাই 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 সা সা রে সা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হাতে ইডারে মনে করে ব্যস্ত এই যে তোকে ইয়ানের আলিপুরের রবিউল মামা তোকে গ্রামের আমি মামারে ফোন দিছি অক্টোবরে 1-2 তারিখে মামা বললো 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের তো কতক্ষণের ফোন দিছি মামা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নাই মালিন্দো এয়ারলাইন্সের টিকিট আছে আচ্ছা দেন মামা মোবাইল শরীফে আমি লাকসাম তো ফোন দিতে আসি তো মামাকে মামা সিট পেয়েছি টিকিট দিয়ে দিছি আপনারে হোয়াটসঅ্যাপে আছে তাই খুলিছি এদের লেখা আছে অ্যারাইভেল ডিপার্চার ডাক কেলবাল ঢাকা মানে ডাক মানে ঢাকা কেল মানে কুয়ালালামপুর বাল মানে বালি বুঝতি ওই অস্ট্রেলিয়ার লগে যেন ইন্দোনেশিয়ার একটা বিমানবন্দর আর কি বালি হিয়ানো গেছে এবার আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন এই মোবাইলে দিয়ে দিছি অ্যাকাউন্ট নম্বর টাকা দিয়ে দিছি মনে 88,000 না 90,000 মামা কইল জাজাক আল্লাহ মামা আপনার টাকা পাইছি তা আমি তো একটু সিটিং আর বিশ্বাস হয় না আমি কালাফান্ডা এটার ভিতরে লতাবরি দি কম্পিউটার লই গেছি গে টিকিট এটা প্রিন্ট আউট করছি আয় হায় এ চা হাতা অজ্ঞা কিতে অজ্ঞা হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই খানাও নাই কিচ্ছু নাই আয় হাতাই গিয়া লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে ও মার আচ্ছা কিতে কিতে হরে হো থাপ আমি কইছি ও মনে ইডা না বিমান ইমিগ্রেশন ক্রস করি হান্দাছি যাই দে মই